এই কেওলিনের ব্যাপারে আপনাদের একটু বলে দিই। তার অ্যানালাইসিস রিপোর্ট যেটা আমি জোগাড় করেছি, পরে আপনাকে বলছি এটা আমি কোথায় পেয়েছি, কত টাকা নিয়েছে। এখান থেকে এতটা কেটে দিলাম। পাউডারের পোলে পড়ে গিয়েছে এই ড্রাগন, এই দেখুন জাস্ট এরকম। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি কি করব, আজকে আমার যে ড্রাগন গাছটা আছে ওই গাছে একটু প্রুনিং করব। আর এইটা যে দেখছেন এটি হলো সাদামাটি বা কেওলিন। এটি এক ধরনের খনিজ। সাদামাটি বা কেওলিনের মূল রাসায়নিক উপাদানের বৈজ্ঞানিক নাম হলো কাওলিনাইট, যেটি এক ধরনের স্তরীভূত অ্যালুমিনিয়াম সিলিকেট হাইড্রক্সাইড। আরও অন্যান্য জিনিস থাকে এর মধ্যে, সেগুলো আপনাদের বলবো। এইটা আপনাদের স্প্রে করে দেখাবো যে গাছে স্প্রে করলে কি হয়। যেহেতু প্রচণ্ড রোদ, তো সেই কারণে এটা স্প্রে করলে সূর্যের যে প্রচণ্ড তাপ সেখান থেকে কিছুটা গাছকে বাঁচানো যায়। তো চলুন প্রথমে একটু কাটিং করা যাক, তারপরে জেনে নেবো এটা কি, আপনাদের জানাবো এটা কোথায় পাওয়া যায়, আর আপনারা চাইলেও এটা স্প্রে করতে পারেন। তো আগে আমি স্প্রে করে আপনাদের দেখাবো, তারপর আপনারা করতে পারেন। বন্ধুরা, এই কেওলিনের ব্যাপারে আপনাদের একটু বলে দিই ছোটো করে, যেটুকুনি আমি জানতে পেরেছি সেটুকুনি আপনাদের বলবো। এই কেওলিন হচ্ছে বন্ধুরা একটা অ্যালুমিনিয়াম সিলিকেট, যার মধ্যে অ্যালুমিনা আছে আর সিলিকেট আছে, মানে এই দুটোর পরিমাণ একটু বেশি আছে। বাকি আরও আছে আয়রন অক্সাইড, টাইটানিয়াম, লাইম, ম্যাগনেসিয়া, পটাশ, সোডা। এটা হচ্ছে তার অ্যানালাইসিস রিপোর্ট যেটা আমি জোগাড় করেছি। তো এইগুলোও আছে, এগুলো একটু কম কম পরিমাণে আছে, 1%, 2%, 0.13%। কিন্তু সিলিকা আর অ্যালুমিনা একটু বেশি পরিমাণ আছে। অ্যালুমিনা আছে 34.48% আর 46.30। বন্ধুরা, এটা ভুল হবে না চট করে, কেননা এটা একটা কোম্পানির দেওয়াই অ্যানালাইসিস রিপোর্ট। এই কোম্পানির নামটা লেটার প্যাডে ছিল, যেটা আমি ছিঁড়ে দিয়েছি, কেননা সেটা আমি শো করতে চাইছি না। আর যাই হোক, এটা অ্যানালাইসিস রিপোর্ট, তো এটা আপনাদের স্প্রে করে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখন বন্ধুরা দেখছেন আমার ড্রাগন গাছের ডালগুলো অনেকটা বেড়ে গেছে, অনেক এক্সট্রা ডালও হয়ে আছে। তারপর এখানেও এরকম ধরনের ডাল বেরিয়েছে, তো এইগুলো আমি কেটে দেবো, সাইড দিয়ে এতটা করে কেটে দেবো। দেখুন এখান থেকে এতটা কেটে দিলাম। তারপর এখানে যে এই এক্সট্রা ডালটা আছে এটাও কেটে দেবো, কেন এইগুলো শুধু খাবার খাবে, কোনো কাজে লাগবে না। যেহেতু আমার ড্রাগন গাছে এখনও ফুল ফল আসেনি, সেই কারণে এই কাজটা করছি। যদি চলে আসতো তাহলে আর করতাম না। তারপর এই ডালটাও দেখুন বন্ধুরা, আপনারা এই ডালটা দেখতে পাচ্ছেন, এটা এখনও কচি আছে, এটা কাটবো না। আর বন্ধুরা, যখন ছোটো ডাল বেরোবে অনেক সময় আপনারা না কেটে এইভাবে সাপোর্টও দিয়ে দিতে পারেন। আমি যেমন এটাকে সাপোর্ট দিয়ে দিচ্ছি, যাতে এই ডালটা ভেঙে গেছিলো, এখানে ভেঙে গেছিলো বলে আমি এটা এইভাবে সাপোর্টও দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম চাইলে দিতে পারেন। এবার বন্ধুরা এই ডালটা এখান থেকে কেটে দেবো। এখানে আমার দুটো ভ্যারাইটি লাগানো আছে, একটা মরক্কন আর একটা ইয়েলো। বন্ধুরা, এখন যে দেখছেন এই ডালটি, এখান থেকে দুখানা কুশি বেরিয়েছে, শুধু এই দুটো কুশি আমি আপাতত রেখে দিচ্ছি, এখন কাটবো না। পরে দেখবো যেই কুশিটা ভালো হচ্ছে সেটা রাখবো, বাকি একটা কুশি কেটে দেবো। তো বন্ধুরা দেখুন, এই ড্রাগন গাছটি কেটে দেওয়ার পর এখন কীরকম দেখতে লাগছে। আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে আমি এই ড্রাগন গাছের মাটিতে 3 গ্রাম 1 লিটার জলে গুলে 0050 মাটিতেও দিয়েছিলাম আর গাছেও স্প্রে করেছিলাম, মানে সব গাছেই সেটা করেছিলাম। এইদিকে আমার আরও 3টে ভ্যারাইটি আছে, পিঙ্ক রোজ, স্যাম রেড, জাম্বো রেড। এইগুলো এইভাবে কেটে দিচ্ছি আমি। এরপর বন্ধুরা একটা বালতি বা কিছুর মধ্যে এরকম 1 থেকে 1.5 লিটার জল নিয়ে নেবেন, আপনার গাছ অনুসারে নেবেন। তারপরে এই যে কেওলিনটা আছে নিয়ে এসেছি, এটা খুব কম দামে নিয়ে এসেছি। একটু পরে আপনাকে বলছি এটা আমি কোথায় পেয়েছি, কত টাকা নিয়েছে সেটা আপনাকে বলছি। আর এরকম একটা চামচ দিয়ে 50 থেকে 70 গ্রামের মতো নিয়ে দেবেন 1.5 লিটার জলে। এরপর বন্ধুরা এরকম একটা লাঠি বা কিছু দিয়ে এটা একটু ভালো করে এরকম গুলিয়ে দিয়ে 15 মিনিটের মতন ছেড়ে দেবেন। কেওলিন হচ্ছে এক ধরনের এঁটেল সাদা মাটি, আর এটা চীনামাটি তৈরিতে বা প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আর এই খনিজ রাসায়নিক উপাদানটি সাধারণত কৃষিকাজেও ব্যবহার করা যায় আর ইন্ডাস্ট্রিয়াল কাজেও ব্যবহার করা যায়, তবে এটা যেটা আমি দিচ্ছি এটা কৃষিকাজে ব্যবহার করা যাবে। এরপর বন্ধুরা এই দ্রবণটি এই বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা এই কেওলিনটি এই ড্রাগন গাছের মধ্যে স্প্রে করে দেবো। এর মধ্যে একটা সাদা রঙের আস্তরণ পড়ে যাবে।
তো বন্ধুরা দেখুন আধা ঘন্টা পর কীরকম একটা পাউডারের প্রলেপ পড়ে গিয়েছে এই ড্রাগন গাছের ডালগুলির মধ্যে। তো আপনাকে সামনে দিয়ে একবার দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, জাস্ট এরকম আপনার প্রলেপ পড়ে যাবে। এটাই হচ্ছে এর রহস্য। এটা পড়ে যাওয়ার পরে যেহেতু এটা লাইট কালার, সেহেতু সূর্যের আলোটা রিফ্লেক্ট করে যায়। ড্রাগন গাছের সাথে সাথে বন্ধুরা আরও আমি দুটো গাছে দিয়ে দেখছি, যদি এর রেজাল্ট ভালো হয় তো আপনাদের জানাবো। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই যে গাছগুলোতে আমি স্প্রে করেছি এর রেজাল্ট কীরকম হচ্ছে সেটা আপনাদের জানাবো। ড্রাগন গাছের সাথে সাথে এই একটা কমলালেবুর গাছও আমি দিলাম, আর একটা সবেদা গাছও আমি দিয়েছি। তো দেখা যাক এটা কী হয়। কোনো প্রবলেম হবে না, কেন এর আগে আমি দিয়েছি। আর ড্রাগন গাছে যে কিছু হয় না সেটা আমি এর আগে একবার দিয়েছিলাম, সেটা দেখার পর আজকে একবার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম। তো এতক্ষণ বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন যে গাছের মধ্যে কীভাবে কেওলিন স্প্রে করতে হয়। আর আপনাকে যে বললাম না 50 থেকে 70 গ্রাম, ওটা একটু বাড়িয়ে 100 গ্রাম করে দেবেন, মানে 1 লিটার থেকে 1.5 লিটার জলের মধ্যে আপনার 100 গ্রাম দিতে পারেন। তো বন্ধুরা এবার আপনাদের বলে রাখি, এই যে কেওলিন পাউডারটা আমি এনেছি, এইটি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, মানে আধা কিলোমিটার দূরে একটা মিনারেলস ফ্যাক্টরি আছে, মানে যেখানে আমি এই মিনারেলস পাউডারগুলো পাওয়া যায়। যেখানে আমি গিয়ে আরও জিনিসগুলো দেখেছি, যেগুলো যেমন জিপসাম, ক্যালসাইম কার্বনেট, তারপর চুন আর জিপসামটা কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয়, কিছু কিছু কৃষিকাজেও ব্যবহার করা হয়, সেটা আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। কিন্তু বাদবাকি যে রাসায়নিকগুলো সেগুলো মিনারেলস ফ্যাক্টরিতে পাওয়া যায়। তবে হ্যাঁ বন্ধুরা, ওইখানে যখন আপনারা কিনতে যাবেন তখন আপনাকে নয় 25 কেজির বস্তা, নাহলে 50 কেজির বস্তা কিনতে হয়। কিন্তু আমি ওইখানকার একটু চেনাশোনা, এখানকার যে স্টাফেরা ওদের সঙ্গে একটু জানাশোনা আছে, তো ওদের থেকে আমি 1 প্লাস্টিক নিয়ে এসেছি। আমাকে এমনি জাস্ট চা খাওয়ার জন্য 20 টাকা দিয়ে দিয়েছি। তো 1 প্লাস্টিক মোটামুটি 1 থেকে 1.5 কেজির মতন ছিল, 2 কেজির মতন ছিল। তো আমাকে দিয়ে দিয়েছে, 20 টাকা দাম নিয়েছে। মানে মিনারেলস ফ্যাক্টরি বলতে গেলে যে পাথর ফ্যাক্টরিগুলো হয় না, যেখানে পাথরগুলোকে ভেঙে গুঁড়ো করে পাউডার পাওয়া যায়, বা পাউডার বা বিভিন্ন রকমের খনিজ যেই সব ফ্যাক্টরিগুলোতে পাওয়া যায়, মানে এক কথায় বলা যায় পাথর ফ্যাক্টরি, সেখান থেকে আপনারা এই জিনিসটি পাবেন। সেখানে শুধু এইটা না, ওখানে আপনারা ক্যালসাইট কার্বনেট, জিঙ্ক, তারপরে আরও ডলোমাইট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সালফার, ফেলসফার, এইগুলো সব, ফসফরাস, এগুলো সবই পাবেন। আর খুব কম দামে পাবেন, এবং আসল এবং র মেটেরিয়ালও পাবেন। তো এইগুলো একটু অ্যাকচুয়ালি বস্তা নিতে হয়, কেন এইগুলো টন হিসাবে যায় বা অনেক মাল যায়, লরি লরি কন্টেনার যায়। তো ওখানকার যদি আপনাদের স্টাফেদের সঙ্গে একটু চেনাশোনা বা পরিচয় করিয়ে নিতে পারেন তো আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা যদি মেনভাবে কিনতে যান তো আপনাকে বস্তাই নিতে হবে, কিন্তু একটু স্টাফেদের সঙ্গে যদি আপনার আলাপ পরিচয় করিয়ে নেন তাহলে আপনারা এরকম 1-2 প্লাস্টিক একটু ওরা হাতে করে বা কোনো কিছু দিয়ে আপনাদের দিয়ে দেবে। এই যে চা খাওয়ার জন্য হয়তো 20 টাকা 25 টাকা নেবে। তো আমি এইভাবেই জোগাড় করেছি। বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে এরপরে আরও আমি জিপসাম, এরকম মিনারেলস ফ্যাক্টরি তো পেয়ে গেছি, সেখান থেকে জিপসাম, তারপরে আরও জিঙ্ক, আরও সালফার, সোপস্টোন পাউডার, ডলোমাইট পাউডার, জিঙ্ক, ফসফরাস, এইগুলো এনে এনে অল্প পরিমাণে গাছে গাছে দেবো। মানে 1 লিটার জলে 1 গ্রাম 2 গ্রাম করে গাছে দিয়ে দিয়ে সব এরকম এক্সপেরিমেন্ট করে করে দেখবো কোনটা কাজ করে। তো যেটাতে আমি সাকসেস পাবো সেটাও বলবো, যেটাতে কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় গাছে সেটাও বলবো। তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ব্যাপারগুলো জানতে পারবেন। বন্ধুরা কেওলিন স্প্রের সাথে সাথে আরও আপনাদের একটা জিনিস দেখালাম, যে আপনাদের গাছে যদি এখনও ফল না এসে থাকে তাহলে কি করবেন, গোড়াগুলো কেটে দেবেন। আর মাটিতে এই সময় বেশি নাইট্রোজেন খাবার দেবেন না, মানে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা সর্ষের খোল এই সময় দেবেন না। এই সময় সিঙ্গেল সুপার ফসফেট আর 3 গ্রাম 0050 1 লিটার জলে গুলে গোড়ায় দিয়ে দেবেন। আর সিঙ্গেল সুপার ফসফেট মোটামুটি 1 গ্রামের মতন 1 লিটার জলে গুলেও দিতে পারেন বা এমনি ছড়িয়েও দিতে পারেন, তাহলে আপনার দেখবেন 20 থেকে 25 দিনের মধ্যে ফুল ফল এসে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও বানাবো তো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে চলে যাবে। নমস্কার।